প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 11 এর কাজ নিয়ে। এখানে দেখো বলা হয়েছে কতগুলো সংখ্যা দিয়েছে 3.467, 2.01, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক, 7.52, 5 পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক। এই তিনটা সংখ্যাকে কি করতে বলছে? সদৃশ্য আবৃত্তি দশমিক ভগ্নাংশে পরিবর্তন করার কথা বলেছে। তো আমরা এখন শিখব কিভাবে সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 3.467। তারপরের সংখ্যাটা হচ্ছে 2.01, 2 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। আর এরপরের সংখ্যাটা হচ্ছে 7.52, 5 পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক। এখন এই সংখ্যাগুলোকে কি করতে হবে? সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো সদৃশ্য আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল করো, প্রথম যে সংখ্যা, এই সংখ্যার দশমিকের পরে তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্কর কোনোটাতেই কোনো পৌনঃপুনিক নেই। আবার পরের সংখ্যাটা যদি খেয়াল করো, দেখতে পাবে যে এইখানে তোমার দশমিকের পরে দুইটা সংখ্যাতে পৌনঃপুনিক নেই, বাকি তিনটা অঙ্কতে, দুইটা অঙ্কতে পৌনঃপুনিক নেই, বাকি তিনটা অঙ্কতে কি আছে? পৌনঃপুনিক আছে। তারপরেরটাতে খেয়াল করো, দশমিকের পরে দুইটাতে পৌনঃপুনিক নেই, দুইটাতে পৌনঃপুনিক আছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে সব থেকে বেশি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হচ্ছে প্রথমটাতে তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই। এর মানে হচ্ছে আমরা এর পরবর্তীতে যতগুলো সংখ্যা লিখব, তিনটা সংখ্যাকে পৌনঃপুনিক ছাড়া লিখতে হবে। তাইলে আমরা পাইলাম পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে আমাদের তিনটা। আর পৌনঃপুনিক সহ সংখ্যা প্রথমটাতে আছে তিনটাতে পৌনঃপুনিক, পরেরটাতে আছে দুইটাতে পৌনঃপুনিক। এখন 3 এবং 2 কে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়ায়? 3 এবং 2 এর লসাগু দাঁড়ায় 6। তুমি 3 কেও কোনো কিছু দিয়ে ভাঙতে পারবে না, আবার 2 কেও কোনো কিছু ভাঙতে পারবে না। তো আমরা যখন কোনো সংখ্যাকে ভাঙতে না পারি, সেক্ষেত্রে আমরা কি করি? ওই সংখ্যাগুলোকেই গুণ করে লসাগু করি। তাহলে 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। এখন আমাদের পৌনঃপুনিক ওয়ালা সংখ্যা হবে 6টা এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে 3টা। আশা করি এখানে তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ডাউটের আনসার দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা তাহলে লেখা শুরু করি। খেয়াল করো, এখানে আমরা কি পাইলাম? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হবে সব জায়গাতেই 3টা। তাহলে আমি প্রথমে লিখে নেই 3.467। আচ্ছা, পরেরটাতে একটু খেয়াল করো, 2.012। সব জায়গাতে আমরা পৌনঃপুনিক ছাড়ার সংখ্যা কি করতেছি? 3টা লিখে নিচ্ছি। 7.525। দেখো, যেহেতু আমাদেরকে কি করতে হবে? পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 3টা লিখতে হবে। তাইলে এই 5-এর উপরে পৌনঃপুনিক আছে, থাকলেও কোনো প্রবলেম নেই, আমরা এটার যে পৌনঃপুনিক সেটা আমরা সরিয়ে দিব। কারণ আমাদেরকে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা লিখতে হবে 3টা। সো এখন আমরা যেটা করব, পৌনঃপুনিক সহ সংখ্যা লিখব। তো পৌনঃপুনিক সহ সংখ্যা কয়টা হবে? পৌনঃপুনিক সহ সংখ্যা হবে 6টা। কারণ আমরা কি করেছিলাম? এই যে পৌনঃপুনিক এখানে ছিল 3টা, ওখানে 2টা, টোটাল ছিল এই এই 2 এবং 3 এর লসাগু করে আমরা পেয়েছিলাম 6। তাইলে পৌনঃপুনিক সহ সংখ্যা সবগুলাতে হবে 6। পৌনঃপুনিক ছাড়া সবগুলাতে 3টা আমরা লিখে ফেলছি। এখন পৌনঃপুনিক সহ সংখ্যা সবগুলাতে হবে 6টা। এখন আমরা সেই 6টা লিখব। তো দেখো, প্রথমটাতে কোনো পৌনঃপুনিক নেই। তাহলে পৌনঃপুনিক সহ 6টা আমরা কিভাবে লিখব? ভেরি ইজি। আমরা কি করব?
6টা শূন্য দিয়ে দিব এবং এই 6টা শূন্যের উপর পৌনঃপুনিক দিয়ে দিব। খালাস। তো চলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6টা শূন্য দিয়ে দিলাম। যে প্রথমটা এবং শেষেরটার উপরে পৌনঃপুনিক দিয়েছি, এর মানে হচ্ছে এর ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলোর ভিতরেই পৌনঃপুনিক আছে। তাহলে আমরা এখন 2 নম্বর সংখ্যাতে যাই। 2 নম্বর সংখ্যাতে দেখো যে এখানে 2 এর উপরে পৌনঃপুনিক ছিল সেটা আমরা সরিয়ে ফেলেছি। তাহলে আমরা এর পরবর্তী সংখ্যা থেকে লেখা শুরু করব। ঠিক আছে? তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 4। 4 এর উপরে দিলাম আমি পৌনঃপুনিক। 4 এর পরে আছে 3। দেখো এখানে পৌনঃপুনিকের সংখ্যাগুলো বারবার রিপিট হবে। যেহেতু আমাদেরকে 6টা সংখ্যা লিখতে হবে, সেই ক্ষেত্রে পৌনঃপুনিকের সংখ্যাগুলোকে আমাদেরকে রিপিট করেই 6টা বানাতে হবে। 3, তারপরে পৌনঃপুনিক ছিল 2 এর উপরে, সেই 2টা এখন এখানে লিখব। কয়টা হলো? 3টা। আবার আমরা প্রথম থেকে রিপিটেশনে যাব। 2 এর পরে কত আসে? 4, তারপরে আসে 3, তারপরে আবার 2। এখানে দিয়ে দিলাম পৌনঃপুনিক। তাহলে কয়টা হইলো? আমরা পৌনঃপুনিক কলা সংখ্যা প্রথমটা দ্বিতীয়টাতে 6টা পেয়ে গেলাম। তারপরেরটাতে একটু খেয়াল করো। আমরা কি হবে? এই যে এখানে 5 পর্যন্ত পৌনঃপুনিক ছিল, তাহলে 5 এ তো আমরা পৌনঃপুনিক লিখিনি, ছাড়া লিখছি। তারপরে হচ্ছে 6, তো আমরা এই 6 থেকে শুরু করব। এখানে প্রথমে 6 এর উপর পৌনঃপুনিক দিব, তারপরে আবার রিপিট করা শুরু করব। তারপরে আসবে 5, তারপরে আবার আসবে 6, আবার আসবে 5, আবার আসবে 6, আবার আসবে 5, তার উপরে পৌনঃপুনিক। বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। তাইলে এই যে দেখো এখানে 6টার, এই যে এখানে যে আমরা লিখছি, আমি যদি একটু কালারটা রেড করে দিয়ে মার্ক করে তোমাদেরকে দেখাই, খেয়াল করো একটু। এই যে এখানে যে আমরা লিখছি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা 3টা, এখানে লিখছি পৌনঃপুনিক সহ সংখ্যা 6টা। এই যে এটাকেই বলা হয় সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা বাকি কাজগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।